হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ চৈতালি। আর আজকে হচ্ছে মঙ্গলবারের ব্লগ। আর সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি আজকের দিনে। আর এই যে এখন হবে পরোটা, ছোট ছোট লেচি করছি তার জন্য। আর লুচি দেবো না, কারণ তেল লাগিয়ে নেবে গোটা গায়ে, মানে জামাতে। ওই জন্য লুচিটা দেবো না। আর আমার দিকে তাকাচ্ছে একজনের লুচি ফেভারেট, তো তাই আমার দিকে তাকানো হচ্ছে এখন। আর এখনো সবজি কাটিনি, জানি না এখন কি সবজি করব। পরে আজকে ক্যামেরাটা তোমাদের দাদাভাই ধরেছে, আর এখন বাজে 6টা। মানে আজ সকালবেলার থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। কালকেও স্টার্ট করেছি, আজকেও। আর দেখো কত ফুল নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। অনেক ফুল নিয়ে আসছে, জবা ফুল আছে, তারপরে ওখানে আছে বেলপাতা ফুল। মানে ও যেদিন পুজো করে সেদিন ভরপুর ঠাকুরকে একদম সাজিয়ে দেয়। আর আমার বেলাতে এইটুকুটুকু ফুল নিয়ে আসে। আমি এখন পুজো করিনি, আর অল্পনাও দিইনি এখন। মানে এখন এই কদিন এখন রেস্ট চলছে আমার। এই খাবার করবো এখন, আর তরকারি করব বন্ধুরা, টমেটো চাটনি করব। আর এখন আরেকটা কিছু করতে হবে, জানি না এখনো, পরে বলছি তোমাদেরকে। এই যে বন্ধুরা, স্নান করে এলাম, ঘর মোছা হলো, গ্যাস মোছা হলো, বাসন ধোয়া হলো। তারপরে এখন স্নান করে এলাম। আর পুজো তো তোমাদের দাদাভাই করে দেয়, আলপনা দেওয়ার তো কোনো প্রশ্নই নেই এখন। আর এই যে চা করেছি, এখন চা খাবো। আর চা করেছি, চা খাবো এখন। এই যে চা প্লেটে রেখে দিয়েছি করে, জানি না দেখা যাচ্ছে কি না। আর আর এই যে মানে তোমাদের দাদাভাই আজকে অন্যরকমভাবে ক্যামেরাটা ধরতে শেখাচ্ছে। তো মানে যদি ভালো হয়, ভালো লাগে তোমাদের, তাও বলবে কমেন্ট করে। যদি খারাপ লাগে তাও বলবে কমেন্ট করে, কারণ এই ফার্স্টবার আমি এরকম করে ফোন ধরছি। আমি মানে ব্যাক ক্যামেরাতেই করতাম, মানে যে সামনে যে ক্যামেরাটা থাকে সেটাতে করতাম। আর এটা প্রথমবার করছি, আমি জানি না কেমন হচ্ছে ভিডিওটা। আর এই যে বন্ধুরা, সব কাজ বাজ সব হয়ে গেছে। এই দেখো, গ্যাস মোছা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এখনও ডিউটি যায়নি। আর তোমাদের দাদাভাই এখনও ডিউটি যায়নি এই কারণে, এই দেখো, এখন টিফিন করা আছে, সব টিফিন রেডি করা আছে। আর এই যে আমি চা বিস্কুট নিয়ে বসেছি, চা বিস্কুট নিয়ে বসে গেছি। আমার খাবার ওখানে ঢাকা দেওয়া আছে। দেখো আমাদের এখানে কেমন মাছ বিক্রি করতে আসে, মহিলারা আসে, ছেলেরা আসে না, এখানে মহিলারা আসে মাছ বিক্রি করতে। কাল থেকে এখানে নবরাত্রি লেগে যাবে। নবরাত্রি। আর শুনলাম যে হ্যাঁ, আমাদের বেঙ্গলে খুব বৃষ্টি হচ্ছে। ওই জন্য ওয়েদার, এখানকার ওয়েদার দেখেছো কেমন, মানে রোদটা দিলেই বরং হচ্ছে ভালো হতো, কিন্তু এই যে গোমঠানি গরম করে রেখেছে না, এত গরম এত গরম, এতটুকু হাওয়া নেই, কিচ্ছু না। দেখো একটা পাতা পর্যন্ত আজকে মানে নড়েনি। আর একবার করে করে রোদটা উঠছে, একবার করে করে এমনি মেঘলা করে রেখেছে একদম আকাশ। মানে কোনো বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। বৃষ্টি তো হবেই না, বৃষ্টির সম্ভাবনা কি, বৃষ্টি হবেই না। কি মাছ এসেছে দেখাচ্ছি তোমাদের। রূপচাঁদ। এটা হচ্ছে রূপচাঁদ, 100 টাকা পিস। আর নিচে হয়তো কিছু আছে, আর নিচে হয়তো আরও কিছু আছে মাছ। এই যে বন্ধুরা, এবার চাটা খাবো। এখন চা খাবো, একটু চাটা খেয়ে নিই তারপর, কারণ তোমাদের দাদাভাইয়েরও ডিউটির টাইম হয়ে গেছে, তোমাদের দাদাভাইও ডিউটি যাবে। আর পুজো করে দিয়েছে বন্ধুরা, আজকে পুজো হয়ে গেছে। আর পুজো করেছে, লাইটটা জ্বেলে দাও। পুজো করেছে, দেখবে কেমন কি সুন্দর পুজো করেছে, দেখো মানে কত ফুল নিয়েছে দেখো আজকে। এই দেখো, আজ অনেকগুলো ফুল পেয়েছে তোমাদের দাদাভাই।
এই যে বন্ধুরা, তোমাদের দাদা ভাই এলো, তাই বললাম ক্যামেরাটা একটু ধরে দাও, কেননা সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে গেছে, লাইট জ্বলে গেছে মানেই সন্ধে হয়ে গেছে। আর ছেলে ভেবেছে রিলস করছে, ছেলে এসেছিলো এইখানে, ভেবেছে রিলস করছে, ওই জন্যই বলছে মা আমি করবো। আর বাবা বললো ব্লগ বানাচ্ছে, রিলস এখন বানাবো না, পরে বানাবো। তো কাঁদছে, ঘরে চলে গেল কাঁদছে। আর এখনও পর্যন্ত টিফিন ধুইনি, তোমাদের দাদাভাই এসছে, টিফিনগুলো পড়ে আছে। সব রান্না হয়ে গেছে, অর্ধেক হয়েছে, অর্ধেক এখনও হয়নি রান্না। তো আজকে রিলসগুলো শেষ হয়ে গেছে সব, মানে আজকে করবার কথা ছিল, তো একটু করব তাই। আর ফার্স্টে যাব একটু সেলাই করাতে, মানে পিয়ুষের যে প্যান্টটা আছে, স্কুলের প্যান্টটা আছে, সেটার বোতামটা ছিঁড়ে গেছে, তো ওইটা একটু সেলাই করাতে যাব। কেননা ঘরে সেলাই করেছিলাম আমি, ওটা তো ভেতর দিকে থাকে না, তো ঘরে সেলাই করেছিলাম কিন্তু ভেঙে গেছে, দু টুকরো হয়ে গেছে, তাও আমি সেলাই করে দিয়েছিলাম, মানে দুদিন চললো। দিয়ে আজকে যাব এখন সেলাই মেশিনের কাছে সেলাই করাতে। আমাদের এইখান থেকে একটু লাগবে যেতে, মানে আশেপাশে আছে, কিন্তু ওরা জানি না কেমন করে না করে, কিন্তু আমরা যেখানে করি ওইখানে সব কিছুই করে, মানে প্যান্ট জামা থেকে নিয়ে, সেলাই থেকে নিয়ে, চুড়িদার থেকে নিয়ে, ব্লাউজ থেকে নিয়ে সব কিছুই এখানে পাওয়া যায়, মানে একটা জায়গাতেও সবাই করে। তো ওইখানেই আমরা বেশিরভাগ করাই, তো ওইখানেই যাবো। তোমাদের দাদাভাইকে বললাম, ও বলছে আমি যাবো না, ডিউটি করে এসেছি। আর ছেলে বলছে আমিও যাব না, আমি টিভি দেখবো, গরমে আমার ভালো লাগছে না। আর আমাদের এখানে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে গরম, মানে এত গরম যে থাকতে পারছি না বাইরে, মানে থাকা যাচ্ছে না। একটুখানি বেরোলে আমি পুরো একদম ঘেমে যাচ্ছি, একটু হাওয়া নেই, কিচ্ছু না। দেখো গাছের পাতাগুলো পর্যন্ত হিলেনি একটু। অন্যদিন এত হাওয়া দেয় না এখানে, মানে গরম থাকলেও গরমটা এতটা বোঝাই না, কিন্তু আজকে মানে প্রচণ্ড পরিমাণে গরম, মানে আজকে গরমে থাকা যাচ্ছে না, ঘরেও থাকা যাচ্ছে না, ফ্যান চলছে তাও গরম হাওয়া, এত গরম লাগছে। কিছু করার নেই, এরকমভাবেই চলতে হচ্ছে, রান্না বান্না সবই তো করতে হবে। ঠিক আছে। এই যে বন্ধুরা, রান্না বান্না হলো রাত্রে। আজকে বেশি কিছু করিনি রান্না, ভাত করেছি, এই যে ভাত, আর করেছি বিড়ির বড়া দিয়ে আলুর তরকারি করে রেখেছি, আর এই যে ডিম সেদ্ধ করে ভেজে রেখেছি, দইয়ের রায়তা করেছি, এই যে বিড়ির বড়া ভাজা, আর কিচ্ছু করিনি আজকে রাত্রিবেলা। আর এই যে চলছে, ছেলেকে খাওয়াচ্ছি, কারণ ছেলে ভোরবেলাতে উঠে স্কুল যায়, 7:30টার মধ্যে ওকে রান্না বান্না করে দিতে হয়, রান্না বান্না করে ওকে দিতে হয়। এবার আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে গরম, আর প্রচণ্ড গরম, থাকতে পারছি না আজকে, এত গরম লাগছে। আর ফ্যান বন্ধ করলে তো আরও বেশি গরম লাগছে। তোমাদের দাদাভাই ফ্যানটাও বন্ধ করে দিল, ব্লগে আসবে আওয়াজটা আসে বলে ফ্যানটা বন্ধ করে দিল। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও। আমার বাপের বাড়ির লোককে ফোন করেছিলাম, মানে মাদেরকে ফোন করেছিলাম, তো তারা বলছে ওখানে নাকি প্রচণ্ড পরিমাণে, আসানসোল সাইডে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। আর আমাদের এখানে কিচ্ছু নেই, কিচ্ছু না, মানে ভাপা গরম দিয়েছে। আজ আবার সকাল থেকে মেঘমেঘ করে আছে, আরও বেশি ঘুমঠানি গরমটা লাগছে। আর আজকে সবাই ভোরবেলা উঠেছে, দিয়ে সবার ঘুম পেয়ে গেছে। তোমাদের দাদাভাই উঠেছে 4:30টার সময়, ফুল আনতে গেছিলো। আর ছেলে উঠে 5:30টার সময় ছেলেও উঠে যায় রোজ, কেননা স্কুল থাকে, ওরও রেডি করাই তোমাদের দাদাভাই। আর বেজে গেছে আজকে অনেক টাইম হয়ে গেছে, 9টা বেজে গেছে। অন্যদিন ওকে 8টার সময় খাওয়াই, 8টার সময় খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই, কেননা তাহলে মানে বেশিক্ষণ ঘুমটা হয়। আর আজকে অনেকটা লেট হয়ে গেল এই কারণে যে আমি একটু কাউকে যদি ফোন করি না, তো অনেকক্ষণ আমার ফোন করতে লাগে, ওই জন্যে, মানে সব কথাবার্তা সব কিছু হয়। এবার মাসিকেই ফোন করি, তো মাদের খবর পায়, মাদের খবরগুলো নিই। সবাই এটা নিশ্চয়ই করো আমার মতন।
এই জন্যে। আর আজ অনেকটা সত্যি অনেকটা লেট হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সবাই দেখো। আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, প্লিজ রিকোয়েস্ট করছি। সবাইকে বলছি যারা যারা দেখছো আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। রাত হয়ে গেছে, সবাইকে গুড নাইট। কালকে আবার একটা নতুন ব্লগে সবার সাথে দেখা হবে।